দেখুন, রাজ্যে প্রশাসনিক পালাবদল হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু কঠোর স্টেপ তাকে নিতে দেখা যাচ্ছে। যেরকম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, আমার কাছে একটা নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকার কপি আমার কাছে রয়েছে এবং বাংলায় সেটাকে ট্রান্সলেট করা, এবং এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেটা আপনাদের একটু বলার চেষ্টা করব। আমার কাছে যদি মানে পিসিআরে আমি রিকোয়েস্ট করব এই নির্দেশিকাটা যদি থাকে তাহলে একটু দেখাবার জন্য। আমরা দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ নবান্ন, মানে নবান্নের তরফ থেকে জারি করা একটা নির্দেশিকা। সেখানে পশু হত্যা, মানে আমাদের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা, মানে 1950 মানে 1950 সালের পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইনটা, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি কি নির্দেশ দিয়েছে তার একটা নির্দেশিকা আমার হাতে রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী আসার পরই এত কঠোর স্টেপ নিচ্ছেন, এবং কোথাও কোথাও হয়তো এটাও মনে হতে পারে, অলরেডি এই নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে, যে একটি বিশেষ সম্প্রদায়ের কে টার্গেট করে বা একটি বিশেষ সম্প্রদায়ের ওপর কি এই কঠোর মনোভাবটা বিশেষ করে দেখানো হচ্ছে। আমরা এই আইনি দিকগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান। আমি সরাসরি সেলিম সাহেবের কাছে যাব। আপনাকে স্বাগত সেলিম সাহেব। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে 1950-এর মানে যখনই সরকারের পালাবদল হয় তখনই তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা একটা সার্বিকভাবে সারা রাজ্যে একটা আলোচনার জায়গা তৈরি হয়, কিন্তু এই যে 1950-এর যে পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন, সেটা তো আজকের নয়, মানে 2026-এ এসে হলো এরকম নয়, 1950-এর। এবারে সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোন অ্যাডমিনিস্ট্রেশন কীরকম মানছে সেটা বা কীরকম মানছে না সেইটা আলোচ্য বিষয়। আমি একটু আপনার কাছে এই আইনি দৃষ্টিভঙ্গিটা একটু জানার চেষ্টা করব। এই যে আইনগুলো সম্পর্কে, পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইন বা অন্যান্য যে আইনগুলো রাজ্যে বলবৎ রয়েছে, আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকে, স্বাধীন ভারতের সময় থেকেই যে যে আইনগুলো রয়েছে, একটু যদি একটু প্রাথমিক একটা মানে ওভারভিউ আমাদের দিয়ে দেন। দেখুন, পশু হত্যা শুধু আমাদের দেশে বলে নয়, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে মানুষ শাকাহারী এবং অবভিয়াসলি মানুষ প্রাণীও খায়, মাংসাশী, হ্যাঁ, মাংসাশী। সহজেই মাংসাশী যখন, তার প্রত্যেকটা কিছুর সামাজিকভাবে তার আইন তৈরি হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে রুল এবং গাইডলাইন তৈরি হয়েছে। এই যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমাদের ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষ দুটো পার্টে আমরা দেখতে পারি। একটা হচ্ছে সামগ্রিকভাবে ভারতবর্ষে কি আইন রয়েছে, আর একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো অ্যামেন্ডমেন্ট রয়েছে কিনা। এই দুটো বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে পারি। হ্যাঁ। একটা হচ্ছে ভারতবর্ষেও যে আইন এবং সেটা পশ্চিমবঙ্গেও লাগু হচ্ছে, সেই আইনে কিন্তু অনেক আগে থেকেই বলা আছে প্রকাশ্য স্থানে কোনোভাবে কোনো স্লটিং করা বা প্রাণী হত্যা করা, এবং শুধু তাই নয়, যে প্রাণী মানুষের খাদ্যের জন্য হত্যা করা হবে তারও প্রিভেনশন অফ টর্চার অন দ্যাট অ্যানিমেল অ্যাক্ট আছে। যে সেই প্রাণীকে আমি হত্যা করব বলে তার মানে তার আগে মারধর করব, তাকে খেতে দেব না, এটা করা যাবে না। তো স্বভাবতই এগুলোর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইন এসছে। ভারতবর্ষে অলরেডি আইন ছিল, আছে, পশ্চিমবঙ্গেও আছে, যে প্রকাশ্য স্থান কোনোভাবে প্রাণী হত্যা করা যাবে না। তার জন্য ডেজিগনেটেড বিভিন্ন জায়গা আছে, সরকার বিভিন্নভাবে ডেজিগনেটেড জায়গা তৈরি করবে, সেখানে প্রাণী হত্যা হবে। আমি রিলিজিয়াস পারপাসটাতে পরে আসছি, স্লটার হাউস যেগুলো হয়, একদম স্লটার হাউস, কসাইখানা, তারপরে রিলিজিয়াস পারপাসটাতে আসছি, বা কতটা রিল্যাক্সেশন করা যেতে পারে, এগুলোর একখানা সাবজেক্ট ম্যাটার রয়েছে। তো সেখানে কিভাবে করা হবে, কারণ রাস্তায় আমি মনে করলাম মানুষ মাংসাশী আর আমি একটা ছাগল মাঝ রাস্তায় আমি বলি দিতে বা জবাই করতে শুরু করলাম, সেটা কোনো সভ্য দেশে হয় না এবং পৃথিবীর কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও হয় না। শুধু তাই নয়, প্রথম বিশ্বের দেশগুলোতে কোথাও খোলা রাস্তাতে কোনো মাংস ঝুলতে দেখবেন না। সেই আইন ওখানেও আছে, আমাদের এখানেও আছে। আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন ছিল না। দেখুন, একটা কথা আছে, উইদাউট এনফোর্সমেন্ট দেয়ার ইজ নো ল। একদম। ইফ দেয়ার ইজ নো এনফোর্সমেন্ট দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ল। এখন প্রশ্নটা হচ্ছে যে এনফোর্সমেন্টটা কি ন্যাচারাল জাস্টিস মেনে, ইকুয়ালিটি মেনে হবে,
যদি ইকুয়ালিটি মেনে ন্যাচারাল জাস্টিসের পার্সপেক্টিভ থেকে এনফোর্সমেন্ট করা হয়, হ্যাঁ। তাহলে কিন্তু সেটা খুব ভালো জিনিস এবং সেটা প্রমাণ করে যে দেশে আইন আছে। কিন্তু এই যে নতুন সরকার সঙ্গে সঙ্গে আসলো আর সঙ্গে সঙ্গে যে সার্কুলারটা জারি হলো, যে সার্কুলারটা অলরেডি এক্সিস্ট করছে, যেখানে বলছে স্লটার হাউস ছাড়া কোনো জায়গাতে ওইভাবে আপনি মানে বলি দিতে পারবেন না বা প্রাণী হত্যা করতে পারবেন না, সেটা খাদ্যের জন্য হোক বা রিলিজিয়াস পারপাসে হোক। এইবার দেখবেন রিলিজিয়াস পারপাসটাতে যদি আসি, রিলিজিয়াস পারপাসেও আপনি বিশ্বের যে কোনো দেশে দেখুন, কুরবানি বা রিলিজিয়াস পারপাসে কুরবানি দেওয়া পৃথিবীর সমস্ত দেশে হয়, কোনো দেশেই কিন্তু ওপেন ভাবে দেওয়া হয় না, প্রশ্নই নেই। কারণ তাদের মধ্যে একটা সিস্টেম আছে এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেমে চলে। এখানে দুটো প্রশ্ন আসবে আমাদের, যে দেখুন রিলিজিয়াস রিচুয়াল বাধা দেবার কথা আইনেও বলা নেই, এবং আপনি যে সার্কুলারটা জারি করলেন বা দেখালেন আর কি, যেটা জারি হয়েছে, সেখান থেকেও কোথাও বলা হচ্ছে না কোনো একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, একেবারেই বলা, একেবারেই নয়, একদমই। কিন্তু এই যে ফিয়ারটা হয়তো সময় বিশেষে আসছে, কিন্তু ফিয়ারের জন্য আইনের এক্সিস্টেন্স কখনো উইক হয়ে যায় না। সেটা কালকে ইমপ্লিমেন্ট হয়েছে না আজকে ইমপ্লিমেন্ট হয়েছে। আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি উত্থাপন করলেন, সেটা হচ্ছে মানুষের মনে যে ফিয়ারটা, এই ভয়টাকে দূর করার জন্য আইনের ভাষা কি বলছে সেটা আপনার কাছে জানার চেষ্টা করব। আপনাকে একটু বিরত করছি, আমরা যে এই সার্কুলারটা রয়েছে বা নির্দেশিকাটা রয়েছে, এটা আমাদের দর্শকদের একটু দেখাবো ফুল স্ক্রিনে, এবং তার মানে বক্তব্য কি সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেরকম সেলিম সাহেব বললেন যে এখানে কিন্তু কোনো ধর্ম বিশেষের নাম উল্লেখ করা হয়নি। আমরা দেখাচ্ছি, দেখুন এই সার্কুলারটা বা নির্দেশিকাটা, যেখানে বলা হচ্ছে, দেখুন প্রথমে দেখুন এই পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা। এবারে এখানে এই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কাজ করা হবে, সেই রকম একটা বক্তব্য দেওয়া হয়েছে। আমি 1, 2, 3, 4 করে যদি আসি, মানে প্রথম যে বক্তব্য, সেখানে লেখা হচ্ছে কোনো ব্যক্তি কোনো পশু, ব্র্যাকেটে দেওয়া হয়েছে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ বা স্ত্রী মোষ, মোষের বাচ্চা, মুষ্কচ্ছেদিত মোষ বলি দিতে পারবেন না যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র সংগ্রহ করেন। মানে যদি বলি দিতে হয় বা জবাই করতে হয়, তাহলে সেই পশুটি বলি দেওয়ার যোগ্য বা তাকে জবাই করা যেতে পারে এই রকম শংসাপত্র সরকারিভাবে তার কাছে থাকলেই তিনি সেটা করতে পারবেন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন যদি তারা উভয়ই এই বিষয়ে